হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, প্রথমেই বলি যে এই ভিডিওটা আপনাদের জন্য করছি। তো এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো দেখেন, এই ভিডিওটা প্রথমে আমি বলছি E1 E0 এই ধরনের প্রবলেমটা কি কারণে হয়। তো এই কারণগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এখন। তার আগে বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখেন, এখানে কিন্তু আমি আপনাদের টিপস দিব, এখন কাজ করে দেখাবো না, সম্পূর্ণ টিপস দিব। এটা হচ্ছে মাইক্রো প্রসেসর আইসি। দেখেন, এটা কিন্তু একটা মাইক্রো প্রসেসর আইসি। প্রত্যেকটা জিনিসে একটা সিপিইউ আছে, সেই সিপিইউ আইসি এটা। তো দেখেন, E1 E0 হয় কি সমস্যা হলে। দেখেন, এখানে কিন্তু দুটো রেজিস্ট্যান্স থাকে, হাফ ওয়ার্ডের কি এক ওয়ার্ডের দুটো রেজিস্ট্যান্স থাকে। আমি রেজিস্ট্যান্স দুটো রিমুভ করে ফেলছি। এখানে রেজিস্ট্যান্সগুলো হচ্ছে 820K। এখানে 820K বড় বড় দুটো রেজিস্ট্যান্স ছিল। ওই রেজিস্ট্যান্স দুটোর যে কোনো একটা যদি কেটে যায় তাইলে কিন্তু E1 E0 বিভিন্ন ধরনের সিমটম আসে। আর দেখেন, এখানে কয়েকটা ট্রানজিস্টর আছে। এই ট্রানজিস্টরের যে কোনো একটা ট্রানজিস্টর যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু E1 E0 আসে। আবার দেখেন, এখানে ফ্যান আছে, কুলিং ফ্যানটা যদি নষ্ট হয়ে যায় তাইলে কিন্তু আবার E1 E0 আসে। মানে কয়েকটা সেকশন আছে, এগুলো আপনাদের চেক করতে হবে। এগুলো চেক না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। প্রথমে ফ্যানটা চেক করবেন, এখানে 18 ভোল্ট আসছে কিনা ফ্যানটা চেক করবেন, এই ট্রানজিস্টরগুলো চেক করবেন, এই রেজিস্ট্যান্সগুলো চেক করবেন। চেক করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন, সহজে ধরতে পারবেন বিষয়টা। বন্ধুরা, এইটুকু ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।